হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর। তো আজকে দেখো তোমাদের আমি অন্য রকম একটা চিকেন রেসিপি দেখাচ্ছি। তো কীভাবে বানাই তোমরা দেখতে থাকো। টমেটো চিকেন তো কীভাবে বানাই তো তোমরা দেখতে থাকো। প্রথমে দেখো আমি কিছুটা তেল নিয়ে নিয়েছি আর কিছুটা মাখন নিয়ে নিয়েছি। তেলের সাথে মাখনটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি 250-300 মতো আমার চিকেন ছিল, সেই চিকেনগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। তো সেই নুন মাখানো চিকেনটা আমি এবার তেল আর মাখনের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেখো কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতার দারচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, সেগুলো সব একসাথে ফোড়ন দিয়ে দিলাম। আমি কিন্তু তেলের মধ্যে ফোড়ন দিলাম না, চিকেনটা আগে দেওয়ার পর কিন্তু ফোড়ন দিলাম। তোমরা চাইলে চিকেনটা দেওয়ার আগেও ফোড়নটা দিতে পারো। তো দেখো এবার পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটাও কিন্তু আমি আগে থেকে ভেজে দিলাম না, এই পেঁয়াজটাও চিকেনটার উপরে আমি দিয়ে দিলাম। এটাও তোমরা চাইলে আগেও ভেজে নিতে পারো, তবে এইভাবে করলে কিন্তু খুবই একটা সুস্বাদু রেসিপি তৈরি হতে চলেছে। তো প্লিজ কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো দেখো আমি কিছুটা পেঁয়াজ কলিও দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ করে একটু লম্বা লম্বা করে কেটেছি, তোমরা চাইলে একটু চৌকো করে গোল করেছি, যেরকম পারবে সেরকম কেটে নেবে। এদিকে দেখো কিছু টমেটো, যেহেতু টমেটো চিকেন তাই কিন্তু টমেটোটা বেশি লাগছে। কিছু টমেটো, আদা, কাঁচা লঙ্কা, রসুন সব একসাথে কিন্তু মিক্সিতে পেস্ট করা। এতে কিন্তু পেঁয়াজ দিইনি, পেঁয়াজটা যেহেতু আমি কুচিয়ে দিয়েছি তাই পেঁয়াজটা আমি আর বেটে দিইনি। তো অল্প একটু দেখো গোলমরিচের গুঁড়োও দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো জিরে গুঁড়ো, 1 চামচের মতো ধনে গুঁড়ো, সেটাও দিয়ে দিলাম। সামান্য একটু নুন স্বাদ মতো, অল্প একটু স্বাদ মতো চিনি, যেহেতু টমেটো টক তাই চিনিটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিলাম। অল্প একটু দেখো কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও দিয়ে দিচ্ছি। এটা যেহেতু টমেটো চিকেন তাই টমেটোটা কিন্তু একটু বেশি লাগবে, তাই টমেটোটা কিন্তু বেশি করেই দিতে হবে, তবে গিয়ে কিন্তু জুসি ব্যাপারটা আসবে। তো দেখো আমি কিছু টমেটো কিন্তু বেটে দিয়েছিলাম আদা রসুন কাঁচা লঙ্কার সাথে, কিছু টমেটো কিন্তু দেখো কুচিয়ে দিয়েছিলাম। মোট টোটাল আমি 4-5টা টমেটো দিয়েছি। তোমাদের যদি চিকেনটা একটু বেশি থাকে তাহলে টমেটোটার পরিমাণটা একটু বেশি বাড়িয়ে পারো। তো টমেটোটা দিয়ে দেখো আমি ভালো করে মশতে দিয়ে দিয়েছি। এবার মিক্সি ধুয়ে আমি কিছুটা জল দিয়ে রেখেছিলাম, সেই জল থেকে আর টমেটো থেকে কিন্তু কিছুটা জল বেরিয়েছে, এই জলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আমি আর তেমনভাবে এতে আর জল দেবো না। তো দেখো সামান্য পরিমাণে আমি একটু ধনেপাতা কুচিও দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও কিন্তু আমি 10 মিনিটের মধ্যে ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ এতে আর যেহেতু জল দেবো না, এই জলেই চিকেন সেদ্ধ হতে লাগবে। কারণ চিকেনটা কিন্তু আমি খুব বেশি ভাজিনি, আর আগে থেকে আমার কোনো কিছু দিয়ে সেটা ম্যারিনেটও করা ছিল না, তাই চিকেনটা কিন্তু কাঁচাই রয়েছে। তাই অল্প একটু কিন্তু ধিমি আঁচে রান্না করতে হবে। তো দেখো আমি একটু অল্প কড়াইশুঁটিও দিয়ে দিলাম। এটা তোমাদের অপশনাল, চাইলে দিতে পারো, না দিতে পারো, কিন্তু এটা দিলে কিন্তু খুবই দুর্দান্ত খেতে লাগবে, তো তাই আমি দিলাম। তো আবার আমি দেখো 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এটা পুরোটাই আমি ঢাকা দিয়ে রান্না করছি, কিন্তু ভিডিওটা দেখানো হয়নি যে ঢাকা দিয়ে আমি রান্নাটা করছি, কিন্তু এটা ঢাকা দিয়ে রান্না করতে হবে যাতে চিকেনটা কিন্তু মজবে। কারণ এতে দই দিয়েছে, জোয়া নেই, তাই সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগবে, তাই ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে। তো দেখো সামান্য পরিমাণে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। ব্যাস, এতে আর তেমন কিছু দেওয়ার নেই। এবার আমি আর একটু জলটা টেনে নেবো, টেনে নিয়ে গ্যাসটা জোরে দিয়ে এবার রেখে দিয়েছি। আর একটু জল টেনে নিয়ে, কিন্তু খুব বেশি একদম শুকনো করা যাবে না, এবার একদম ঝোল করা যাবে না। তো দেখো এরকম গায়ে মাখা করতে হবে। তো আমার হয়ে গেছে, মানে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তো তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেছে। এটা তুমি লুচি, পরোটা, নান, পোলাও, ফ্রায়েড রাইস যার সাথে খাও না কেন দুর্দান্ত লাগবে। তো প্লিজ একবার হলে বাড়িতে ট্রাই করে দেখো। এত সুন্দর রেসিপি দেখার জন্য তোমাদের ধন্যবাদ রইল। তো তোমরা কেউ বাড়িতে একবার হলেও ট্রাই করো, একটা কমেন্টে অবশ্যই জানিও। তোমাদের কমেন্টে সবসময় থাকবো। এখন অবধি যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে করে আমি কোনো ভিডিও রেসিপি ছাড়লে তোমাদের কাছে যাতে পৌঁছে যায়। তো অবশ্যই একবার বাড়িতে বানিও, আমাকে কমেন্টে জানিও। তো থ্যাংক ইউ সো মাচ।